এভরিওয়ান, স্টাডি টিউব কর্তৃক আয়োজিত গল্পে গল্পে ইংরেজি ভোকাবুলারি শিখি কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটি গল্প দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ব্লাইন্ড ইমিটেশন ইজ ব্যাড, অর্থাৎ অন্ধ অনুকরণ খারাপ। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। ব্লাইন্ড ইমিটেশন ইজ ব্যাড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো শুরুতে ইমিটেশন ওয়ার্ডটা, ইমিটেশন শব্দের অর্থ কি? ইমিটেশন শব্দের অর্থ হচ্ছে অনুকরণ করা। ইমিটেশন শব্দের অর্থ হচ্ছে অনুকরণ। আচ্ছা, তাহলে ইমিটেশন শব্দের অর্থ হচ্ছে অনুকরণ। ব্লাইন্ড মানে কি? ব্লাইন্ড শব্দের অর্থ হচ্ছে অন্ধ। ব্লাইন্ড শব্দের অর্থ হচ্ছে অন্ধ। তো বলতেছে ব্লাইন্ড ইমিটেশন ইজ ব্যাড, অর্থাৎ অন্ধ অনুকরণ খারাপ। আচ্ছা, ওকে, তাহলে দেখো কি বলতেছে। মূল গল্পে যদি আমরা আসি, ওয়ান ডে আ সেন্ট while going somewhere with his disciples saw a pond full of fishes on the way. আচ্ছা, তো বলতেছে ওয়ান ডে, একদিন, আ সেন্ট অর্থাৎ একজন সাধু। তাহলে সেন্ট শব্দের অর্থ হচ্ছে সাধু। সেন্ট শব্দের অর্থ কি? সেন্ট শব্দের অর্থ হচ্ছে সাধু। ওকে, সেন্ট শব্দের অর্থ হচ্ছে সাধু। তো আমরা একটা সিনোনিম বলতে পারি, সেন্ট সাধু, তো এটা হলি ম্যান বলা যায়। হ্যাঁ, হলি ম্যান। আচ্ছা, নেক্সটে আসো। বলতেছে হোয়াইল গোয়িং সামহোয়ার, যখন কোথাও যাচ্ছিল, উইথ হিজ ডিসিপলস। ডিসিপল শব্দের অর্থ হচ্ছে শিষ্য। ডিসিপল শব্দের অর্থ হচ্ছে শিষ্য। ডিসিপল শব্দের অর্থ হচ্ছে শিষ্য। আচ্ছা, তাহলে ডিসিপল শব্দের অর্থ হচ্ছে শিষ্য। আমরা যদি সিনোনিম ইউজ করতে চাই, তাহলে আমরা স্টুডেন্ট বলতে পারি। ডিসিপল মানে হচ্ছে শিষ্য, আমরা নর্মালি স্টুডেন্ট বলতে পারি। আচ্ছা, স আ পন্ড ফুল অফ ফিশেস। পন্ড মানে হচ্ছে পুকুর। পন্ড শব্দের অর্থ হচ্ছে পুকুর। পন্ড শব্দের অর্থ হচ্ছে পুকুর। পন্ড শব্দের অর্থ হচ্ছে পুকুর। আচ্ছা, অন দ্য ওয়ে, তো একদিন এক সাধু তার শিষ্যদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে তারা মাছে ভরা একটি পুকুর দেখতে পেল। আচ্ছা, এরপরে কি হলো? হি স্টপড দেয়ার অ্যান্ড স্টার্টেড ফিলিং হিজ মাউথ উইথ ফিশ। তো এবার হি স্টপড অর্থাৎ সাধু থামলেন, সাধুটি সেখানে থামলেন এবং নিজের মুখ মাছ দিয়ে ভরতে শুরু করলেন, অর্থাৎ ফিলিং হিজ মাউথ উইথ হিজ ফিশ। ফিল মানে হচ্ছে পূরণ করা বা ভরা। দ্য ডিসিপলস ফলোয়েড দেয়ার গুরু, অর্থাৎ শিষ্যরা তাদের গুরুকে অনুসরণ করলো। দ্য সেন্ট সেড নাথিং টু দেম, অর্থাৎ সাধু তাদের কিছুই বলল না। অ্যান্ড আফটার সাম টাইম মুভড অ্যাহেড মানে হচ্ছে, এহেড মানে কি? এগিয়ে যাওয়া। মুভড মানে কি? চলা। অ্যাহেড মানে হচ্ছে সামনে, অর্থাৎ মুভড অ্যাহেড মানে সামনে এগিয়ে চলা। মুভড অ্যাহেড মানে হচ্ছে সামনে এগিয়ে চলা। মুভড অ্যাহেড মানে হচ্ছে সামনে এগিয়ে চলা। আচ্ছা, মুভড অ্যাহেড মানে হচ্ছে সামনে এগিয়ে চলা। ওকে, এরপর যদি আমরা আসি, দেন দে রিচড অ্যানাদার পন্ড, এরপরে তারা অন্য একটা পুকুরের সামনে পৌঁছলো। হোয়ার দেয়ার ওয়ার নো ফিশেস, যেখানে কোনো প্রকার মাছ ছিল না। দ্য সেন্ট স্টুড অ্যাট ইটস শোর অ্যান্ড স্টার্টেড টেকিং আউট দ্য ফিশেস হি হ্যাড শ্যালোড। আচ্ছা, এরপরে সে কি করলো? দেন দে রিচড অ্যানাদার পন্ড, তারা অন্য একটা পুকুরের সামনে পৌঁছলো। হ্যাঁ, তারা আরেকটি পুকুরের কাছে পৌঁছলো। দেয়ার ওয়ার নো ফিশেস, যেখানে কোনো মাছ ছিল না। দ্য সেন্ট স্টুড, সাধু পুকুরে দাঁড়ালো। হ্যাঁ, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, তাই না? স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, এটার V2 ফর্ম হচ্ছে স্টুড, V3 ফর্ম হচ্ছে স্টুড, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টুড। আচ্ছা, এরপরে আসো, and its shore and started taking out the fishes he had shallowed. তো বলতেছে পুকুরের পাড়ে, পুকুরের ধারে, হ্যাঁ, পুকুরের ধারে দাঁড়িয়ে তিনি গিলে ফেলা মাছগুলো এবার বের করতে শুরু করলেন। আচ্ছা, তাহলে এখানে দেখো শ্যালোড শব্দটির অর্থ হচ্ছে শ্যালোড। হ্যাঁ, শ্যালোড শব্দটির অর্থ হচ্ছে গিলে ফেলা। শ্যালোড শব্দটির অর্থ হচ্ছে গিলে ফেলা। শ্যালোড শব্দটির অর্থ কি? গিলে ফেলা। আচ্ছা, শ্যালোড শব্দটির অর্থ হচ্ছে গিলে ফেলা।
শ্যালোট শব্দটির অর্থ হচ্ছে গিলে ফেলা। তো আমরা এটার সিনোনিম ব্যবহার করতে পারি ইনজেস্টেড। হ্যাঁ, ইনজেস্টেড, ইনজেস্টেড, এটা অর্থ হচ্ছে গিলে ফেলা। আচ্ছা, শোর মানে হচ্ছে তীর বা ধার, পুকুরের ধার। হ্যাঁ, অ্যান্ড ইটস শোর। শোর মানে হচ্ছে ধার বা পার বা তীর বলতে পারি আমরা। শোর, শোর শব্দটির অর্থ হচ্ছে তীর। হ্যাঁ, শোর শব্দটির অর্থ হচ্ছে তীর। তো পুকুরের তীরে দাঁড়ালেন। হ্যাঁ, পুকুরের তীরে দাঁড়ালেন। তো আমরা এটাকে বলতে পারি ব্যাংক। হ্যাঁ, ব্যাংকও বলতে পারি, সিনোনিম হচ্ছে ব্যাংক। আচ্ছা, ওকে। এরপরে যদি আমরা আসি, when the disciples saw this, শিষ্যরা যখন এগুলো দেখলো, they were amazed, তারা বিস্মিত হলেন, and also tried to vomit out। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড দেখো, vomit out, vomit out, vomit out। হ্যাঁ, vomit out, vomit out মানে কি? vomit out মানে হচ্ছে বমি করা, vomit out মানে হচ্ছে বমি করা। তো আমরা সিনোনিম হিসেবে লিখতে পারি, সিনোনিম লিখতে পারি হচ্ছে থ্রো আউট, সিনোনিম লিখতে পারি থ্রো আউট। হ্যাঁ, তারা বমি করলেন। দ্য ফিশেস, বাট আফটার ম্যানি অ্যাটেম্পটস, অনেক চেষ্টার পরেও, দে কুড অনলি টেক আউট সাম ডেড ফিশেস। তো শিষ্যরাও চেষ্টা করলো, ভমিট আউট ফিশেস, বমি করা শুরু করলো। বাট আফটার ম্যানি অ্যাটেম্পটস, অ্যাটেম্পট মানে হচ্ছে চেষ্টা করা, অ্যাটেম্পটস, অ্যাটেম্পটস মানে হচ্ছে চেষ্টা করা। হ্যাঁ, অ্যাটেম্পটস মানে হচ্ছে চেষ্টা, অ্যাটেম্পটস শব্দের অর্থ হচ্ছে চেষ্টা। হ্যাঁ, অ্যাটেম্পট শব্দের অর্থ হচ্ছে চেষ্টা। আমরা সিনোনিম লিখতে পারি এফোর্টস, সিনোনিম লিখতে পারি এফোর্টস, এফোর্টস শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। আচ্ছা, এরপরে আসো, দে কুড অনলি টেক আউট সাম ডেড ফিশেস। তো তারা কিছু কেবল কিছু মৃত মাছই বের করতে পারলো। ওকে, আচ্ছা, অ্যাট দিস, এতে সাধু বললেন, দ্য সেন্ট সেড, সাধু বললেন, ফুলস, মূর্খেরা, হোয়েন ইউ ডিডন্ট নো হাউ টু কিপ দ্য ফিশেস অ্যালাইভ ইন দ্য স্টোমাক, যখন তোমরা জানো না যে কিভাবে পেটের মধ্যে বা পাকস্থলীর মধ্যে মাছগুলো জীবিত রাখতে হয়, দেন হোয়াই ডিড ইউ ইমিটেট মি, তাহলে কেন তোমরা আমাকে অনুকরণ করতে গেলে? আচ্ছা, তাহলে কি বলতেছে? ফুলস, ফুলস বলতে বোকারা বা মূর্খরা, ফুলস শব্দের অর্থ বোকা বা মূর্খ। হোয়েন ইউ ডিডেন্ট নো, যখন তোমরা জানো না, হাউ টু কিপ, কিপ শব্দের অর্থ হচ্ছে রাখা, দ্য ফিশেস অ্যালাইভ, অ্যালাইভ মানে হচ্ছে জীবিত, অ্যালাইভ মানে হচ্ছে জীবিত, ইন দ্য স্টোমাক, স্টোমাক মানে হচ্ছে পেট বা পাকস্থলী, স্টোমাক মানে হচ্ছে পেট বা পাকস্থলী। দেন হোয়াই ডিড ইউ ইমিটেট মি, ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা, ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা, তাহলে কেন তোমরা আমাকে অনুকরণ করতে গেলে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি বলতো? যে ইটস ট্রুলি সেড দ্যাট নেভার ইমিটেট এনিওয়ান, যে কাউকে, এটা বলা হয়ে থাকে যে কাউকে অনুকরণ করো না, অন্ধ অনুকরণ করো না। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ব্লাইন্ড ইমিটেশন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ক্যান লিড টু হার্ম, অলওয়েজ থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন ফলো। তো বলতেছে ব্লাইন্ড ইমিটেশন, অন্ধ অনুকরণ, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কোনো কিছু না বুঝেই অন্ধ অনুকরণ করা, এটা ক্ষতিকর বা ক্ষতির কারণ হতে পারে। তাই সব সময় চিন্তা চিন্তা ভাবনা করে বা ভালো করে বুঝে এরপর ফলো করতে বলা হয়েছে, অর্থাৎ অনুসরণ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি ভোকাবুলারি গুলো দেওয়া আছে। সেন্ট শব্দের অর্থ হচ্ছে সাধু, আমরা হলিম্যান বলতে পারি। ডিসিপল অর্থ হচ্ছে শিষ্য, আমরা ফলোয়ার্স বা স্টুডেন্টসও বলতে পারি, ফলোয়ার্স বা স্টুডেন্টস বলতে পারি। আচ্ছা, পন্ড মানে পুকুর, লেক বলা যায়। ফিশেস মাছ, অ্যাকোয়াটিক অ্যানিমেল বলা যায়। ফিলিং মানে হচ্ছে ভরানো, স্টাফিং বলা যায়। ফলো মানে অনুসরণ করা। শ্যালো মানে হচ্ছে গিলে ফেলা। শোর মানে তীর। বমিট মানে বমি করা। অ্যাটেম্পট মানে হচ্ছে চেষ্টা। ফুলস মানে মূর্খ বা সিলি পিপল বলা যায়। ইমিটেট মানে অনুকরণ করা বা কপি করা যাকে বলে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।